সাধারণ আমরা জানাবার দর্শি বা জানাছি তার জন্যে আজ এই 18 জুলাই আমরা ফ্ল্যাগ হোস্টিং করি আর কিছু অভিবাসন আমরা তোমার আগত তুলে ধরেছি। আমরা বৃহত্তর কুচবিহারবাসী এ ভূখণ্ডের ভূমিপুত্র মানব সভ্যতার সৃষ্টির লগ্ন হইতে এ ভূখণ্ড মাথা উঁচু করিয়া বসবাস করিয়া আছিলাম। ইতিহাস সাক্ষী আমরা পৃথিবীর কোনো সভ্যতার গোলামি করি নাই। আমরা এই উজ্জ্বল গৌরবময় সভ্যতা আর এক সভ্যতা তুফান গ্রাস করেছে। আজি আমার এই সমস্ত নিদর্শন চূর্ণচূর করেছে আর আমরা আজি মানব সভ্যতার গোলাম রূপে চিহ্নিত হচ্ছি। এটা কি নিয়তির পরিহাস না আমার অচেতনার ফল? সেটাকে খুঁজিয়া বাইর করার জন্য এবং আমার বংশ পরম্পরা মর্যাদাকে মূল স্রোতে ঘুরিয়ে আনার জন্য আজ আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। এই ভূখণ্ডের মাথা উঁচু করিয়া জীবনযাপন করার আমার মৌলিক অধিকার। ভারতবর্ষের সংবিধান বিধি ব্যবস্থাপনার বিষয়ে আমারগুলা জানা না থাকার জন্য কতগুলা স্বার্থবাদী মানুষ নিজের স্বার্থ উপভোগ করার উদ্দেশ্যে আমার সার্বিক বিনাশ ঘটাইছে। আমরা যদি অতীত লক্ষ্য করি 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের মাধ্যমে। ভারতবর্ষ স্বাধীনতা দেয় ব্রিটিশ একটা আইনের মাধ্যমে, যা কয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, অর্থাৎ ভারত স্বাধীনতার আইন। উক্ত বিলটা 1947 সালে 4 জুলাই পার্লামেন্টে ভারতের স্বাধীনতার বিলটা পেশ করা হয়। এই বিলটি গৃহীত হয় 1947 সালে 18 জুলাই। উক্ত আইনের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে দ্বিখণ্ডিত হয় ভারত ও পাকিস্তান রূপে। ভৌগোলিকভাবে পাকিস্তান ও 2 ভাগ বিভক্ত হয়, যা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এর মাঝখানে ভারতবর্ষ। আবার ভারতবর্ষ ও ভৌগোলিকভাবে 2 ভাগে বিভক্ত হয়, পূর্ব ভারত ও পশ্চিম ভারত। এরই মাঝখানে কুচবিহার মহারাজা শাসিত স্বতন্ত্র কুচবিহার রাষ্ট্র। ব্রিটিশ সরকার তদানীন্ত কুচবিহার মহারাজার কাছ থাকিয়া 1773 সন হইতে 1902 সন পর্যন্ত যে সমস্ত এলাকাগুলা বিভিন্ন চুক্তির মাধ্যমে অধিগ্রহণ করিয়াছে, সেই সমস্ত এলাকাগুলা 1947 সালে 18 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট এর 7-1 খ ধারা মতে কুচবিহার মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর ফেরত দেয়। এই চুক্তির অবসান ঘটে। এই বিস্তারিত বিবরণ চুক্তির অবসান ঘটে। জয় শ্রীচণ্ডী। আজি এই 18 জুলাইয়ের অভিবাসন তোমরা শুনিলেন। এলা আমরা কুচবিহারের জাতীয় সঙ্গীত বা মাতৃ সঙ্গীত তোমার আগত